গল্পের মোড়কে কুরআন। রবই আমার সব। কাউসার ক্লাসের থার্ড বয়, তবে ব্যবহার ও চরিত্রের দিকে সে ফার্স্ট। কখনো কারো সাথে ঝগড়া করে না, মিথ্যা বলে না, ক্লাসে সর্বদা মনোযোগী থাকে, শিক্ষকের কথা যথাযথভাবে মানে। সেদিন সে স্কুলে যাবার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে একটা বাইক তাকে ধাক্কা দেয়। সে রাস্তা থেকে ছিটকে পাশের একটা গাছের গুঁড়ির উপর গিয়ে পড়ে। তার ডান পা ভেঙে যায়। বাইকার লোকটা এতই খারাপ ছিল যে একটুও দাঁড়ায়নি। কিছুক্ষণ পর সেখানে অনেক লোক জড়ো হয় এবং কাউসারকে হাসপাতালে নিয়ে যায়। লোকজন সেই বাইকারকে ধরতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কাউসারের মা বাবা হাসপাতালে আসে। লোকজনের কাছ থেকে তারা সব ঘটনা বিস্তারিত শোনে। তার মা খুব কান্নাকাটি করে। তখন পাশের অন্য মানুষরা তাকে সান্ত্বনা দেয়, তাকে ধৈর্য ধারণ করতে বলে। অনেকক্ষণ পর যখন কাউসারের হুঁশ ফিরল, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সে চোখ খুলেই দেখে তার মা তার পাশে বসা। সে মাকে জিজ্ঞাসা করে, আমি কোথায়? মা বলে, তোমাকে হাসপাতালে আনা হয়েছে। তখন কাউসারের মনে পড়ে সে অ্যাক্সিডেন্ট করেছে। সে বলে, মা, আমি স্কুলে যেতে পারবো না, আমার যে সামনে পরীক্ষা আছে। ডাক্তার বলেছেন তোমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, এর মধ্যে স্কুলে যেতে পারবে না। আমার তো কদিন পরই পরীক্ষা আছে। ততদিনে তুমি ইনশাল্লাহ কিছুটা সুস্থ হয়ে উঠবে, তখন গিয়ে পরীক্ষা দিতে পারবে। আমি কিভাবে পড়বো মা? তোমার প্রয়োজনীয় বইগুলো তোমার বাবা এখানেই নিয়ে আসবে। এটুকু পড়ে পরীক্ষা দিলে কি ভালো ফলাফল করতে পারবো? অবশ্যই পারবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো আর তোমার সাধ্যমতো চেষ্টা করতে থাকো। দেখবে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেনই। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর কাছে দোয়া করে এবং তার উপর ভরসা রাখে, তখন তিনি তার কাজকে সহজ করে দেন। কাউসার একটু সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। সে তার সাধ্যমতো চেষ্টা করতে লাগলো। ৫ ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে পরীক্ষায় যে তাকে ভালো করতেই হবে। কারণ যখন তার রেজাল্ট বের হবে তখন কেউই এটা জানতে চাইবে না যে সে সুস্থ ছিল নাকি অসুস্থ। সবাই দেখবে সে কেমন রেজাল্ট করেছে, ক্লাসে কততম হয়েছে, কয়টা বিষয়ে এ প্লাস পেয়েছে। এর মধ্যে একদিন কাউসারের কয়েকজন শিক্ষক তাকে দেখতে এলেন। তারা তার এই অবস্থার জন্য আফসোস করলেন। তার বাবা মাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি মুমিন বান্দাদের মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। তারা কাউসারকে সাহায্য জোগালেন, তাকে ভালোভাবে পড়তে বললেন। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে গেল। কাউসার এখন মোটামুটি সুস্থ, ধীরে ধীরে হাঁটাচলা করতে পারে। দুদিন সে ক্লাসও গিয়েছে। তার বাবা তাকে পরীক্ষার হলে নিয়ে গেলেন। ক্লাসের অন্য ছাত্ররা তাকে দেখে একটু অবাক হলো। সবাই মনে মনে ভাবল, এবারের পরীক্ষায় কাউসার নিশ্চয়ই খারাপ করবে। একটু পর ইনভিজিলেটর ক্লাসে আসলেন এবং সবাইকে খাতা আর প্রশ্ন দিলেন। প্রশ্ন পাওয়ার পর কাউসার খুব খুশি হলো। বেশিরভাগ প্রশ্নই সে আজ সকালে পড়ে এসেছে। সে দুরূদ শরীফ পাঠ করল এবং বিসমিল্লাহ বলে লেখা শুরু করলো। পরীক্ষা ভালোই দিচ্ছিল, কিন্তু শেষের দিকে একটা প্রশ্নের উত্তর কিছুতেই মেলাতে পারছে না। এখানে যেই সূত্রটি ব্যবহার হবে তা ভুলে গেছে। ইনভিজিলেটর একটু বাইরে গেছে। প্রায় সব শিক্ষার্থী পরস্পর দেখাদেখি করে লিখছে। কাউসার ইচ্ছে করলে সূত্রটি পাশের জনের কাছ থেকে জেনে নিতে পারে, কিন্তু সে তো এমনটি কখনো করেনি। পরীক্ষার হলে কখনো অন্যায় কাজই করেনি, এমনকি অন্যের কোনো সাহায্যও সে কখনো নেয়নি। তার বাবা তাকে বলেছিলেন যে
পরীক্ষার হলে কারো কাছ থেকে দেখে লেখা, কাউকে জিজ্ঞাসা করে লেখা চুরির মতো অপরাধ। সে সিদ্ধান্ত নিল আজও সে কারো সাহায্য নেবে না। আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। তার রবই তার জন্য যথেষ্ট। প্রায় ২ মিনিট চোখ বন্ধ করে রইল। হঠাৎ সূত্রটি তার মনে পড়ে গেল। সে ভালোভাবে প্রশ্নটির উত্তর লিখতে সক্ষম হলো। সবগুলো পরীক্ষায় এভাবে কারো সাহায্য ছাড়াই দিতে পারল কাউসার। আজ ফলাফল প্রকাশের দিন। সবার মাঝে একটা উৎকণ্ঠা কাজ করছে। সবার মুখে ফুটে আছে চিন্তার ছাপ। কি হবে ফলাফল? রেজাল্ট খারাপ হলে তো বাবা-মা, আত্মীয়স্বজন খারাপ জানবে। তারা তিরস্কার করবে। এদিকে কাউসারও একটু টেনশনে আছে। সে তো পরীক্ষা দিয়েছিল মাত্র অল্প কিছু পড়ে। একটু পর স্যার রেজাল্ট নিয়ে আসলেন এবং ঘোষণা করলেন, কাউসার এবার ক্লাসে দ্বিতীয় হয়েছে। কাউসারের বাবা-মা তার রেজাল্ট দেখে অত্যন্ত খুশি হলেন। তারা ধরেই নিয়েছিলেন যে তাদের ছেলে এবার বেশি ভালো ফলাফল করতে পারবে না। কাউসারের বাবা তাকে ডেকে বললেন, এটা তোমার তাওয়াক্কাল, দোয়া এবং চেষ্টার ফল। এরপর তিনি তাকে কুরআনের ২টি আয়াত শোনালেন। আর মুমিনগণ শুধুমাত্র আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করে। সূরা তওবা আয়াত ৫২। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। আমরা আমাদের জীবনে ইসলামের যে আদর্শ, ইসলামের যে নীতি, সেই অনুযায়ী যদি চলার চেষ্টা করি এবং আমাদের ঈমান যদি মজবুত হয়, তাহলে আমাদের জন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই যথেষ্ট এবং আমরা তার উপরই ভরসা করে আমাদের জীবনটা গতিশীল এবং চলমান রাখতে পারি। ধন্যবাদ।